يقول لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আজকে এক গুরুত্বপূর্ণ দিনে আপনাকে আমাকে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া জানাই আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে মুহররমের 10 তারিখ, ইয়ামুল আশুরা, আমরা আশুরা বলি। 10 তারিখকে ইয়ামুল আশুরা আমরা বলি, এটা মুহররমের 10 তারিখকে বলা হয়। মুহররম মাস এমনিতেই ফজিলাতপূর্ণ এক মাস, অনেক দামি মাস। আমরা অনেকেই মনে করি যে মুহররম মাসের ফজিলাত হয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে। আসলে ব্যাপারটা এরকম না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করার মাধ্যমে তার শহীদের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন। 10 তারিখের ফজিলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে হয় নাই, বরং এই ফজিলত অনেক আগের থেকেই, মুহররম মাস অনেক আগের থেকেই গুরুত্বপূর্ণ এক মাস। ইসলামের জগতে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররম মাসের 10 তারিখের এবং মুহররম মাসের রোজা কি ছিল? ফরজ ছিল। কাজী ইসলামের জগতে রোজা ফরজ হওয়ার কারণে এই রোজার ফরজিয়াত বাতিল হয়ে যায়, কিন্তু সুন্নাত এবং মুস্তাহাব এখন পর্যন্ত অব্যাহত অবস্থায় আছে। এই দিন রোজা রাখার মধ্যে অনেক ফজিলত। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে তার বিগত 1 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, এই দিনই তো ইহুদি রোজা রাখে। সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 10 তারিখের সাথে আরও একটি রোজা আমি মিলিয়ে রাখব। তার মানে 10 তারিখের সাথে আরও একটি রোজা, 9 তারিখ, 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ। এই রোজা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কেন রাখতেছিলেন? বুখারী মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইয়াহুদীদের নিকট থেকে রওনা করছিল। সেই ইয়াহুদীরা আশুরের রোজা রাখা অবস্থায় ছিল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রশ্ন করছেন, তোমরা এই রোজা রাখছো কেন? ইয়াহুদীরা জবাব দিছে যে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তারিখে ফিরআউনের থেকে নাজাত দিয়েছেন। বনি ইসরাইলদেরকে এই তারিখে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে এই তারিখই ফিরআউনকে ধ্বংস করেছেন। এবং হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম কিস্তিকে জুদি পাহাড়ে এই তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন। এই কারণে হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের শুকরের জন্য রোজা রেখেছেন, তার অনুসরণ করার জন্য আমরাও রোজা রাখতেছি। তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন যে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুকরণের ব্যাপারে এবং এই রোজা রাখার ব্যাপারে তোমাদের চেয়ে আমি বেশি হকদার। এই কথা বলে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আশুরার রোজা রাখা শুরু করছেন, এবং বুখারী মুসলিমের রওয়ায়াত। কাজে আশুরার ফজিলাত
অনেক আগের থেকেই হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আত্মত্যাগের কারণে আশুরার ফজিলাত হয় নাই, বরং আশুরার দিনে তার আত্মত্যাগের কারণে তার শাহাদতের মর্যাদা হাজারো গুণ কোটি গুণ বেড়ে গিয়েছে। মুহররম মাস গুরুত্বপূর্ণ মাস, ফজিলাতপূর্ণ এক মাস। এই মাসে এই তারিখে বহুত ঘটনা ঘটছে দুনিয়ার মধ্যে, বহুত ঘটনা। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তারিখে মাফ করে দিয়েছেন, তার তওবাকে কবুল করেছেন এই তারিখে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি এবং তার জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্যার থেকে এই তারিখই নাজাত দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবা ইয়াকুবের কাছে এই তারিখেই ফিরিয়ে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিনেই জাত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন। এই আশুরার দিনেই নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছিলেন এবং তার উপরে তাওরাত নাজিলের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এই আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন এবং প্রথম দুনিয়ার মধ্যে এই তারিখই বৃষ্টি বর্ষিত হয়েছিল। এই তারিখে, এই আশুরার তারিখই আসমান থেকে প্রথম বৃষ্টি শুরু হয়েছিল। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিনই প্রথম দুনিয়াতে এসেছেন। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি এবং রাজত্ব, হযরত সুলাইমান নবী আলাইহিস সালাম নবুয়তি নয়, তার রাজত্ব ছিনিয়ে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তারিখেই তার রাজত্বকে ফিরিয়ে দিয়েছিলেন। হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার তারিখই সুস্থ করেছিলেন। কাজে আশুরা অনেক আগের থেকেই গুরুত্বপূর্ণ, অনেক আগের থেকেই দামি। কাজে আশুরার দিনে আমরা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত এক বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। কিন্তু সুন্নাত তরিকা হলো এই যে আশুরার সাথে আরও একটি রোজা মিলিয়ে রাখা, 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, এক মর্মান্তিক শাহাদাত। এই দিনে আমরা দুঃখ করি, কিন্তু এর আগে যতগুলো ঘটনা বলছি সেগুলো দুঃখের ঘটনা ছিল না, সব সুখের ঘটনা ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত করার কারণে যদি সেই স্মৃতি আবৃত্তি করতে হয়, শোক দিবস পালন করতে হয়, তো এরকম ঘটনা তো নবীদের মধ্যে ঘটছে। অনেক নবীদেরকে হত্যা করা হয়েছে। কই আমরা তাদের ব্যাপারে শোক গাঁথা মালা কবিতা কেন আবৃত্তি করি না? তাদের জন্য তাজিয়া কেন করি না? তাদের জন্য কেন কবর করি না? তাদের জন্য কালো পতাকা এবং কালো ব্যাজ কেন ধারণ করি না? কত নবীদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। খোদ কি তাই সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দান্দান শহীদ মোবারক হয়েছে, দান্দান শহীদ করেছিলেন, দান্দান মোবারক শহীদ হয়েছিল। এর চেয়ে বড় ত্যাগ আর কি থাকতে পারে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার গুপ্ত স্থানে আঘাত করে তাকে শহীদ করা হয়েছিল। কই আমরা তো সেই দিন পালন করছি না। যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার কারণে এই দিবস পালন করতে হয়, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তো 40 হিজরিতে 17 রমজান আব্দুর রহমান মুলজেম হত্যা করেছে। 3 খারিজি তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল 3 জন সাহাবীকে হত্যা করবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই 3 জনকে হত্যা করবে। 3 জনের দায়িত্ব নিয়েছে। তারা হেরেমের মধ্যে এই শপথ গ্রহণ করেছে,
আমরা 3 জনকে হত্যা করব ফজরের সময়, একই দিন। সেই দিনটা ছিল 17 রমজান। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ করেছে, সে আহত হয়েছেন, কিন্তু তিনি মারা যান নাই। আমর বিন আস অসুস্থতার কারণে সেই দিন ঘর থেকে বের হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আসসালাত আসসালাত এই আহ্বান করতে করতে যখন মসজিদের দিকে রওনা করছেন, এই কমবখ্ত আব্দুর রহমান মুলজেম তখন তাকে হত্যা করেছে, শহীদ করেছে। তাহলে যদি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মম শাহাদাত বরণ করার কারণে এই দিন শোক দিবস হয়, তাহলে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলাকে যে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল নির্মমভাবে, আমরা কেন তার শোক দিবস পালন করছি না? কারণটা কি? হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে কষ্ট দিয়ে শহীদ করার কারণে যে শোক দিবস পালন করতে হয়, তাহলে তার চেয়েও তো 1000 গুণ বেশি নির্মমভাবে শহীদ করা হয়েছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে। একদিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে অবরুদ্ধ করা অবস্থায় ছিল, অবরুদ্ধ করেছিল। 40 দিন পর্যন্ত আটকিয়ে রাখা হয়েছিল, তিনি অবরুদ্ধ ছিলেন 40 দিন। শুধু কি তাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা পানি করতেছিলেন, তার পরিবার পরিজন পানি চাইছিল, কিন্তু পানি দেওয়া হয়নি। যে বীরে রুমানা আমরা জানি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওই কুয়া যেই ব্যক্তি খরিদ করবে মুসলমানদের জন্য, মুসলমানদের সহযোগিতার জন্য, আল্লাহ পাক তার পরিবর্তে জান্নাত দিয়ে দিবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই ফজিলাত শোনার পরে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেভাবেই হোক না কেন আমি সেই কুয়া খরিদ করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বহুত গুণ বেশি টাকা দিয়ে সেই কুয়াকে খরিদ করেছেন। এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি কুয়া খরিদ করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খুবই ভালো হয়েছে, তোমার মালিকানাধীন থাকবে, মুসলমানরা কুয়ার থেকে পানি নিতে সুবিধা, মুসলমানদের জন্য সুবিধা হবে, আর মালিকানাধীন তোমার থাকবে। তখন ওসমান রাদিয়াল্লাহু কি বললেন, ইয়া নবী আল্লাহ, না, এই কুয়া আমার মালিকানাধীন থাকবে না, আমি মুসলমানদের জন্য চিরতরে এই কুয়া ওয়াকফ করে দিলাম। যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা পানি করে চিল্লাইতেছিলেন, তখন তিনি বলছিলেন, আজকে তুমি কাকে পানি থেকে মাহরুম করছো, কাকে পানি দিচ্ছ না? অথচ এই কুয়া আমি খরিদ করেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশারাতের কারণে, তার জান্নাতের সুসংবাদের কারণে, আর আমার কিনা কুয়ার থেকে আজকে আমাকে পানি দিচ্ছ না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রোজা অবস্থায় ছিলেন। হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আর সহ্য হচ্ছে না, আপনি হুকুম করেন, আজকে কাফেরদের ফয়সালা করে দেই, এই বেঈমানদের ফয়সালা করে দেই, এই দুশমনদের ফয়সালা করে দেই। সেখানে কিছু মুমিনরাও ভুলে ছিল, কিছু বেঈমানরাও ছিল, কিছু মুনাফিকও ছিল, ইহুদিদের চরও ছিল, ওদেরকে চিরতরে শিক্ষা দিয়ে দেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু বললেন, ভাই আলী, দেখো, আজকে আমি স্বপ্নে দেখেছি সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে স্বপ্ন দেখছি এবং তার বুকের সাথে আমি বুক মিলিয়েছি, এখনো সেই শীতলতা আমি অনুভব করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে 2টা পথের কথা বলেছেন, তুমি কোনটা গ্রহণ করবা? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ, আমি আপনার সাথে মিলিত হতে চাই। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আলী রে, দুনিয়া সব কিছু বরবাদ হয়ে যেতে পারে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন কোনোদিন বরবাদ হতে পারে না, অসত্য হতে পারে না। আমি শাহাদাতের স্বাদ গ্রহণ করতে চাই, আমি লড়াই করতে চাই না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি রোজা অবস্থায় ছিলেন, কোরআন শরীফ তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। এর মধ্যে বিদ্রোহীরা, তাদের মধ্যে বহু শ্রেণী ছিল, এর জন্য বিদ্রোহী বলাটাই সমীচীন হবে, অন্য কোনো শব্দ প্রয়োগ করা ঠিক না। বিদ্রোহীরা তার উপর আক্রমণ করছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআন
খোলা অবস্থায় পড়তেছিলেন, সেই কোরআনের উপর ঝুঁকে পড়ছেন। কিয়ামতের ময়দানে এক একজনের পক্ষে এক একজনের শাহাদাত সাক্ষী দিবে। তলোয়ার কোন মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে, ঢাল কোন মুজাহিদের পক্ষে সাক্ষী দেবে, ঘোড়া কোন মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে, আর খোদ কোরআন কিয়ামতের ময়দানে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহুর পক্ষে সাক্ষী দিবে। নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছিল। কই সেই 35 হিজরিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত বরণ করতে হয়েছিল, হত্যা করা হয়েছিল। কই আজ পর্যন্ত এত নির্মম হত্যার শোক দিবস আমরা পালন করলাম না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে আবু লুলু ফজরের নামাজের সময় খঞ্জর দিয়ে আঘাত করে শহীদ করছিল। খঞ্জর দিয়ে আঘাত করছে, 3 দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন, রক্ত ঝরতেছিল। কই আমরা তো তার শোকের দিবস পালন করলাম না। তা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং এটা তো তার মর্যাদা, তিনি শহীদ হয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়া কি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আমি পছন্দ করি, আমি পছন্দ করি, আমি ভালোবাসি, আমাকে সবচেয়ে বেশি প্রিয় যে আমাকে শহীদ করা হোক, আবার জীবিত করা হোক, আবার শহীদ করা হোক, আবারও জীবিত করা হোক, আবারও শহীদ করা হোক, আবারও জীবিত করা হোক, আবারও শহীদ করা হোক। তা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সত্য বাস্তবায়ন করার জন্য আত্মত্যাগ করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো অবৈধ শক্তির কাছে, অবৈধ শক্তির কাছে মাথা নত করেন নাই, জীবন বিসর্জন দিয়েছেন, মাথা নত করেন নাই। এটা তার ত্যাগ। কাজে এখানে আমরা এই আশুরার দিন এমন কোনো কাজ করব না যেটা গর্হিত কাজ, শরিয়াত সম্মত না, শরিয়াত সম্মত না। এই কাজ আমরা কোনো অবস্থাতেই করব না। কি রাজি আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই দিন আমরা ইবাদত করব, জিকির আজকার করব, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব, কিন্তু অযথা এমন কিছু কাজ করব না যে শরিয়াত আমাদেরকে অনুমতি দেয় না। এরপর আসুন, আমি এক প্রশ্নের জবাব দিতে গিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে অনেক অভিযোগ তুলে, বিভিন্ন ধরনের অভিযোগ তুলে আমি তাদের জবাব দিতে গিয়ে অনেক কথা বলেছিলাম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু কি প্রশ্ন তুলে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় বসিয়েছেন। তার জবাব দিতে গিয়ে আমি অনেক কথা বলেছিলাম। তার মধ্যে আমার তালাফুজ হয়ে গেছিল, শফকাতে লিসান হয়ে গেছিল হযরত ইয়াজিদ। আমি তার প্রশংসার জন্যই কথা বলি নাই। আমার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ইয়াজিদের ব্যাপারে তাওয়াক্কুফ, সুকুত ইখতিয়ার করা। না আমরা তাকে গালি দেই, না আমরা তার প্রশংসা করি, আমরা তার ব্যাপারে কোনো মন্তব্য করি না। এইটাই আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যারা মোসাম্মাত বয়ান করে গালি দেয় যে ইয়াজিদ খারাপ ছিল, আমি তখন বলছিলাম যে 31 হিজরিতে, 31 হিজরির এই মুহররমের 10 তারিখ আগে তো ইয়াজিদের অবস্থা এই ছিল। পরবর্তীতে ক্ষমতার লোভেই ঘটনা ঘটিয়েছে, আমি সেই কথা বলতেছিলাম। এখানে ইয়াজিদের প্রশংসা করার আমার উদ্দেশ্য না, বরং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যারা গালি দেয়, তাকে যারা অপবাদ দেয়, তাদের জবাব দেওয়ার জন্য বলেছিলাম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন জিন্দা অবস্থায় ইয়াজিদকে অন্য অন্য মানুষ প্রস্তাব দিয়েছিলেন, তিনি তখন নিষেধ না করার কারণ কি ছিল? তখন ইয়াজিদের চরিত্র এটা ছিল, ইয়াজিদ ভালো লোক ছিল, অমুক ছিল, তমুক ছিল। এই অপবাদটা কেমন? যেমন কোনো ব্যক্তিকে চাকরি দেওয়ার সময় তো ব্যক্তি ভালো ছিল, কিন্তু চাকরির পরে ব্যক্তি যদি খারাপ করে, তখন আমরা কি বলি? ভাই যে চাকরি দিয়েছে সে দোষ করে নাই, চাকরি দেওয়ার আগে তো এই গুণ ছিল, কিন্তু সে লোভে এই কাজটা করেছে, এরকম না বলি না? তাহলে যদি আগের গুণটা বর্ণনা করি, এটা কি তারিফ হয়? বরং স্মরণ করিয়ে দেওয়া হয় যে তাকে নিয়োগ দিছে সে ব্যক্তি দোষী না, বরং এই ব্যক্তি এই কারণে এই দোষটা করেছে। ঠিক আমিও বলতে চাই
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে সমর্থন করার কারণ এইটা নয় যে সে খারাপ ছিল, বরং সে ভালো ছিল, কিন্তু ক্ষমতাকে স্থির করার জন্য ক্ষমতার লোভে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক তার খেলাফতের আমলে শাহাদাত বরণ করতে হয়েছে। সে আদেশ করছে কি করে নাই, সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নির্দেশ করছে কি করে নাই, এবং তিনি এর মধ্যে খুশি ছিলেন কি ছিলেন না, এই সমস্ত জিনিস আমাদের জানার বিষয় নয়। আমরা এতটুকু বলতে পারি, যদি তিনি এই কাজ নাই করেন, আদেশ নাই দেন বা অমুক তমুক নাই করেন, তা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বা যারা তাকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে তাদেরকে বিচার করলেন না কেন? বিচার করলেন না কেন? একটা প্রশ্ন আছে কি নেই? কাজী এই বিষয় ঘাটাঘাটির প্রয়োজন নেই, ঘাটাঘাটির প্রয়োজন নাই। ইয়াজিদের প্রশংসা আমি মত্ত হই নাই, বরং ওখানে শফকাতে লেসান হিসেবে হযরত ব্যবহৃত হয়েছে। আর একটা কথা মনে রাখতে হবে, কোন বেঈমান কাফের মুশরিকদের ব্যাপারও সম্মানসূচক শব্দ ব্যবহার করলে কোনো অসুবিধা নয়, বরং এইটাই নবী শিক্ষা। কাজী প্রশংসা এবং মুজাম্মাত বয়ান করার মধ্যে উদ্দেশ্য না। আর ইয়াজিদের প্রশংসা করার জন্য আমি কথা বলি নাই, আমি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অর্পিত অভিযোগের জবাব দেওয়ার জন্য বলেছিলাম। যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে সমর্থন করেছিলেন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলার পরামর্শক্রমে তিনি প্রস্তাব দিয়েছেন ইয়াজিদকে আপনি খলিফা নিযুক্ত করেন। তিনি নিজে তো প্রস্তাব দেননি, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু নিজে প্রস্তাব দেন নাই, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলার মতো বিচক্ষণ ব্যক্তি প্রস্তাব দিয়েছিল মুসলমানদের হানাহানি মারামারি কাটাকাটির থেকে বাঁচাবার জন্য আপনার জীবদ্দশায় ইয়াজিদকে খলিফা নির্বাচিত করেন। এটা তার নিজের প্রস্তাব ছিল না, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নিজের প্রস্তাব ছিল না। সে তো চিন্তা করছে যে মুসলমানদের মধ্যে রক্তপাত হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, এর জন্য তিনি নিযুক্ত করেছেন। তার তো ভালো একটা দিক ছিল। আর মুস্তাহিদ তো দুই ধরনের হয়ে থাকে তার কাজ, তার ইস্তেহাদ সঠিকও হতে পারে, গলত হতে পারে, সঠিক নাও হতে পারে। সঠিক হলে 2 সওয়াব, সঠিক না হলে 1 সওয়াব। আর মুআবিয়া রাদিয়াল্লাহু মুস্তাহিদ ছিলেন, হতে পারে তার ইস্তেহাদ ঠিক না, কিন্তু সওয়াব থেকে তো মাহরুম না। আমি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জবাব দেওয়ার জন্য বলেছিলাম যে মুআবিয়া রাদিয়াল্লাহু ভুল করেন নাই, কিন্তু এখানে আমার ইয়াজিদের প্রশংসা করা উদ্দেশ্য না, বরং ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা। আমি তো ওখানে স্পষ্ট বলেছি, দেখেন ওই বয়ানটা, যারা বক্র হৃদয়ের তাদের কান বক্র থাকে, আর যাদের হৃদয় বক্র না, কলব বক্র না, তাদের কান সোজা থাকে। বক্র হৃদয়ের মানুষের প্রত্যেকটা কথার মধ্যে বক্রতা চলে আসে। আমি কথাটা বোঝাতে পারি না, তেরা লোক একজনকে 2 জন দেখে। বক্র হৃদয়ের মানুষ সবসময় খারাপটাই তাদের নজরে পড়ে। আপনি ওখানে দেখেন না আমি কে বলেছি, যারা বয়ানটা শুনছেন তারা তো স্পষ্ট বুঝতে পারবেন উদ্দেশ্য ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহুর উপরে অর্পিত প্রশ্নের জবাব দেয়া, ইয়াজিদের প্রশংসা করা উদ্দেশ্য না। যে 61 হিজরির আগে ইয়াজিদের অবস্থায় ছিল, কিন্তু ক্ষমতার লোভে ইয়াজিদ এই কাজ করেছে। এখানে ইয়াজিদের প্রশংসা উদ্দেশ্য না, বরং একটা ঘটনা উন্মোচন করা, উন্মুক্ত করা উদ্দেশ্য ছিল। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আজকের দিনের শিক্ষাটা কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম বাতিলের সামনে মাথা নত করে নেই, হককে বাস্তবায়ন করার জন্য, হককে বাস্তবায়ন করার জন্য, হককে প্রচার করার জন্য, হককে গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি যেরকম নিজের জীবনকে বিসর্জন দিয়ে আত্মসমর্পণ করে নাই, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে হককে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন দিয়ে হলেও সেই হককে প্রতিষ্ঠিত করতে হবে, আত্মসমর্পণ করা যাবে না। এইটাই শিক্ষা, এইটাই কারবালার শিক্ষা। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাকে মাফ করে দেব। তিনি বলছেন না, আমি তোমার কাছে আত্মসমর্পণ করব না। আজকে এই শিক্ষা, আজকে এই দিন থেকে এই শিক্ষা গ্রহণ করতে হবে, মুসলমান বাতিলের কাছে, অন্যায়ের কাছে
মাথা নত করে না, তারা জীবন দিয়ে দেয়। তারা পরিবার পরিজন সবাইকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার প্রস্তুত গ্রহণ করে, কিন্তু কোনো অবস্থাতেই বাতিলের সামনে মাথা নত করে না। এইটাই কারবালার শিক্ষা। কারবালার শিক্ষা বুকের মধ্যে থাপড়ানো, কারবালার শিক্ষা ওই নিজের গাঁও নিজে কাটা, এটা জায়েজ নেই। মুসলমানদের জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজই নেই। আর মহিলারা তার স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করার জায়েজ, অবকাশ করবে। তাও কি শোক পালন করবে? সে শোকটা কেমন হবে? সুসজ্জিত হবে না, সাজবে না। এইটা এদের শোক পালন করা। আর্তনাদ করা, চিল্লাচিল্লি করা, কাটাকাটি করা, বুক কাটা, গাল কাটা, রক্ত বের করা, এটা শোক পালন করে না। ইসলামে জায়েজই নেই। সম্পূর্ণ ইসলাম বহির্ভূত কাজ। এটি ইসলামের ধারে কাছেও নাই এই সমস্ত কাজগুলি, সব শিয়াদের কাজ। আর এই কারবালাকে কেন্দ্র করে শিয়ারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের উপরে যে অপবাদ দেয়, যে ঘৃণা ছড়ায়, যা চিন্তাও করা যায় না, চিন্তাও করা যায় না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে অপবাদ দেয়, যা চিন্তাও করা যায় না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে অপবাদ দেয়, যা চিন্তাও করা যায় না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। খবরদার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের উপরে কারোর জন্য কোনো বিদ্বেষ না থাকে, কোন রকমের বিদ্বেষ না থাকে, ঘৃণা না থাকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন সবার ঊর্ধ্বে, আমাদের সেরে তাজ। ঈদের সাথে কার কোনো তুলনা হয় না। যত বড় ওলি হন না কেন, যত গাউস কুতুব হন না কেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনদের সামান্য পরিমাণ ধুলার সমান আমরা কেউ হতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, বহুত বড় মুস্তাহিদ ছিলেন। তেনার কাছে প্রশ্ন করা হয়েছে, ওমর বিন আব্দুল আজিজের মর্যাদা বেশি না মুআবিয়া রাদিয়াল্লাহু মর্যাদা বেশি? প্রশ্নটা কি? ওমর বিন আব্দুল আজিজ, যিনি 5ম খলিফা ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, ইসলামী জগতের স্বর্ণোজ্জ্বল নক্ষত্র ছিলেন, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তার সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, ওমর বিন আব্দুল আজিজের মর্যাদা বেশি না হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা বেশি? তিনি কি জবাব দিয়েছিলেন? যে তুমি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার তুলনা করতে চাও ওমর বিন আব্দুল আজিজকে, অথচ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যেই ঘোড়ার উপরে চড়ে যুদ্ধ করেছেন, ওই ঘোড়ার নাকের মধ্যে যে ধুল ঢুকছে, ওই ধুলের যেই মর্যাদা হযরত ওমর বিন আব্দুল আজিজের সেই মর্যাদাও নেই। এর নাম সাহাবী, এর নাম কি? আল্লাহু আকবার। ভিন্ন এক জিনিস। এ সোহবাতের কারণে। কিসের কারণে ভাই? কিসের কারণে? অর্থাৎ যে চক্ষু দিয়া আমার নবীর দিকে তাকাইছে, যে কান দিয়া আমার নবীর কথা শুনছে, যে অঙ্গ প্রত্যঙ্গ আমার নবীর সামনে বসছে, যেই নাক আমার নবীর শরীরের ঘ্রাণ নিয়েছে, যে হাত আমার নবীর শরীরকে স্পর্শ করেছে, গোটা দুনিয়ার সমস্ত ইবাদত সেই সমপরিমাণ হতে পারে না। এটা হবে কিভাবে? যেই নাকের মধ্যে আমার নবীর ঘ্রাণ গেছে, যে কানের মধ্যে আমার নবীর শব্দ গেছে, যে চক্ষু দিয়ে আমার নবীর চেহারা দর্শিত হয়েছে, আমার নবীর চেহারার দিকে তাকিয়েছে, যে কানের মধ্যে আমার নবীর পায়ের আওয়াজ পাইছে, সেই কান কোথায় পাবা? সেই চক্ষু কোথায় পাবা? সেই নাক কোথায় পাবা? যে হাতে দিয়ে আমার নবীর শরীরের মধ্যে স্পর্শ হয়েছে, হাতের সাথে স্পর্শ হয়েছে, দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে। কাজী সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা দেখছেন, তার জমানায় যারা ছিলেন মুমিন, তাদের সমতুল্য আমরা কেউ হতে পারবো না, সম্ভব না। যত ইবাদত করেন
সম্ভব না। যত ইবাদত করেন, যত রিয়াজাত করেন, কোনোদিন তাদের সমতুল্য হওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক খুশি হয়েছেন। কাজে তাদের ভুল ত্রুটি আলোচনা, পর্যালোচনা, ইতিহাস রচনা করা, তাদের উপরে ঘৃণা সৃষ্টি করা, এগুলো শিয়াদের কাজ। এটা কাদের কাজ? এবং যারা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সমালোচনা করে, তারা সবই শিয়াদের অনুসারী। কাদের অনুসারী? সব শিয়াদের অনুসারী। এর জন্য দেখবেন মাওলানা মওদুদী সাহেবের যারা অনুসারী, তারাও কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদেরকে গালি দেয়, সমালোচনা করে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, হ্যাঁ আমার ভাইয়েরা, শিয়াদের অনুসরণ করিয়েন না। শিয়াদের পাতা ফাঁদে পাও দিয়েন না। শিয়াদের খনন করা কূপে আপনি নিজেকে ধ্বংস করিয়েন না। শিয়াদের মূল কাজ হলো সাহাবাদের উপরে আপত্তি তোলা। এখান থেকে তারা তাহরিফ কোরআনকে বিশ্বাস করে। তারা বিশ্বাস করে কোরআন পরিবর্তন হয়ে গেছে। কারণ কি? ওই সাহাবাদের উপর আস্থা নেই, আর কোরআন তাদের দিকে প্রকাশিত হয়েছে। হয়তো ওসমান গনিও জমা করছেন, জামিউল কোরআন ছিলেন, তিনি জমা করছেন। কাজে ওসমান গনি রাদিয়াল্লাহু যদি খারাপ হয়, তাহলে কোরআন কি হয়? কথা বুঝছেন? ওরা তাহরিফ কোরআনকে কেন বিশ্বাস করে? তারা বলে যে কোরআন পরিবর্তন হয়ে গেছে, কোরআন ঠিক না, এটা শিয়াদের কথা। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে দেন। ওরা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এত সমালোচনা কেন করেন? তিনি কাতিবুল ওহী ছিলেন, ওহী লেখক ছিলেন। তা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি খারাপ হয়, তা কোরআন কি হবে? বুঝেন শিয়াদের কাজটা কি? তারা শাইখানকে এত গালি দেয় কেন? তাদের আমলে ইসলাম প্রসারিত হয়েছে। তারা যদি খারাপ হয়, তাহলে ইসলাম ঠিক থাকে? এই কারণেই তো তারা, শিয়াদের মধ্যে একটা দল আছে যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানেন না। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। একটা দল আছে নবী মানেন না। আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা তারিফ করতে গিয়ে তার নবীর চেয়ে মর্যাদা বাড়াইয়া দিস। ইমামদের প্রশংসা করতে গিয়ে নবীদের চেয়ে মর্যাদা বাড়াইয়া দিস। এর মূল কারণ হলো সাহাবাদের বিদ্বেষ। আমি আপনাকে অনুরোধ করব, যাদের কলবের মধ্যে সাহাবাদের বিদ্বেষ আছে, কলব থেকে সাহাবাদের বিদ্বেষ তুলে দেন। এটা ইমানের খতরা। যেরকম ক্যান্সারের জান শরীর ধ্বংস করে দেয়, সাহাবা বিদ্বেষ ইমানকে ধ্বংস করে দেয়। সাহাবা বিদ্বেষ ইমানকে ধ্বংস করে দেয়। আল্লাহ আমাকেও মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। কাজে আজকের দিন ফজিলাতপূর্ণ দিন, আজকের দিন ত্যাগের দিন, আজকের দিন মাথা উঁচু করার দিন, আজকের দিন হককে প্রতিষ্ঠিত করার দিন, আজকের দিন বাতিলকে ধ্বংস করার দিন। এটা শুধু সুখের দিন না, এটা বুক থাবড়াবার দিন না, এটা গাল থাবড়াবার দিন না। এর জন্য শিয়াদের অনুষ্ঠানে না যাওয়া চাই, বলে জায়েজ নাই যাওয়া। শিয়াদের অনুষ্ঠান আমরা যাব না। হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। হযরত আব্দুল কুদ্দুস গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি সেখানে সেই মাজারের মধ্যে ওরস চলতেছিল। আব্দুল কুদ্দুস গঙ্গুর রহমত বহুত বড় বুজুর্গ ছিলেন, কিন্তু পরবর্তীতে বেদাতীরা ওই তার কবরকে দখল করে সেখানে বেদাতি কাজ করতেছিল। যেরকম হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, কিন্তু শয়তানরা তার কবরকে কেন্দ্র করে সেখানে শিরক বেদাত আবিষ্কার করছে। ঠিক আব্দুল কুদ্দুস গঙ্গুর রহমাতুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন, কিন্তু পরবর্তীতে ওই মাজার দখল করে বেদাতি কাজ শুরু করছে। তো হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুর রহমাতের দরবারে গেলেন ওই পথ দিয়ে। তিনি বললেন, আজকে আসছো কেন? তুমি যেই পথ থেকে আসছো সেখানে না ওরা বেদাতি কাজ করতেছে, তুমি ওখান থেকে আসার কারণে মানুষ মনে করছে কি তুমি সেখানে গমন করছো, যাও বের হয়ে যাও, আজকে তোমার সাথে কথা বলবো না, অন্য রোডে চলে আসো। তার মানে কি? তার মানে হলো যেখানে খারাপ কাজ হয়, বেদাতি কাজ হয়, সেখানে দেখার জন্য গেল মানুষ মনে করবে অনেক মানুষ এই বেদাতি কাজের সাথে লিপ্ত আছে। এই আশুরার বাজে কাজ দেখার জন্য আমরা যদি যাই,
তাহলে মনে করবে এতগুলি মানুষ এই আশুরাকে সমর্থন করে, এই তাজিয়াকে সমর্থন করে, এই মিছিলকে সমর্থন করে। এটা আমাদের জন্য ঠিক না। সব গর্হিত কাজ। ওদের ইতিহাসগুলি একেবারে মিথ্যা, অমূলক, ভিত্তিহীন, যার কোনো সহি করে রওয়ায়াত নেই। যে যা পারছে সেই ইতিহাস তারা সে বর্ণনা করে, যা মনে চায় তাই করছে। আর হোসাইন রাদিয়াল্লাহু শাহাদাত এটা আল্লাহর তরফ থেকে নিযুক্ত, এটা আল্লাহর তরফ থেকে, এটা আল্লাহর তরফ থেকে। নবী আলাইহিস সালাম বহুত হাদিস রওয়ায়াত করছেন, বহুত হাদিস রওয়ায়াত করছেন, যার মধ্যে জানা যায় যে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন। কাজে এইদিকে আমি যাব না, এটা আল্লাহর তরফ থেকে, কিচ্ছু করার নেই। কবি ফারাজদাক যখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই ব্যাপারে আমি বয়ান করছি গত বছর, লম্বা বয়ান করছি এই ইতিহাসের উপরে, কাজে এগুলো বেশি চর্চা করব না। কবি ফারাজদাক সে ইরাক থেকে আসতেছিল, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও কারবালার দিকে যাইতেছিলেন। তখন দেখা হয়েছিল পথের মধ্যে, হযরত হোসাইন রাদিয়াল্লাহু প্রশ্ন করেছেন, ইরাকের মানুষের অবস্থা কি? কোলে ইরাকের মানুষের তলোয়ার তো উমাইয়াদের সাথে, আর কলম আপনার সাথে। তলোয়ার কার সাথে? উমাইয়াদের সাথে, আর কলম আপনার সাথে। কবি এবং সবচেয়ে বড় জ্ঞানী ছিল ওই জমানার, তার জবাবটা খুব চমৎকার ছিল। আর কি বলেছিলেন? ফয়সালা তো আল্লাহর কাছে। ফয়সালা কার কাছে? তখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু বলছেন, হ্যাঁ ফয়সালা আল্লাহর কাছে। আসলে কিচ্ছু করার ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বাধা দিয়েছিলেন, অনেক বাধা দিয়েছিলেন, আপনি যাইয়েন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বাধা দিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বাধা দিয়েছিলেন, কিন্তু কিছু করার ছিল না। এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা, কিচ্ছু করার নাই। আল্লাহ পাক করবেন, ওখানে শহীদ হবেন। এটা অনেক আগেই দেখানো হয়েছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক আগেই দেখানো হয়েছিল, কিন্তু কিচ্ছু করার নেই। আল্লাহর ফয়সালা। কাজে আমি বলবো আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকা, এ নিয়ে বাড়াবাড়ি না করা। যেই সমস্ত ইতিহাসগুলি বেশি আলোচনা করলে কারোর উপরে ঘৃণা সৃষ্টি হয়, সেগুলো নিয়ে আলোচনা না করা, বরং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ভবিষ্যৎ পথ চলা, আমাদের ঐক্যতা ঠিক রাখা, ঐক্যতা ঠিক রাখা, ঐক্যতা ঠিক রাখা, ঐক্যতা ঠিক রাখা, নিজের ছাড় দেওয়ার ব্যবস্থা করা, মানার মন থাকা, গোরামি অতিরিক্ত না করা, আত্মসমর্পণ করলে সমর্পণ করার ব্যবস্থা করে দেয়া। হযরত হোসাইন রাদিয়াল্লাহু বারবার বলেছিলেন, ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাও, ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাও। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অনেক গোরামি করেছিল, সে কাজ ঠিক করে নেই, সে কাজ ঠিক করে নেই। হোসাইন রাদিয়াল্লাহু বলেছিলেন, আমাকে আবার ফিরে যেতে দাও, আমাকে ফিরে যেতে দাও। কিন্তু তার পথকে অবরুদ্ধ করা হয়েছিল, অবরুদ্ধ করা হয়েছিল। যাই হোক, আমি বলবো যে সব সময় মোতাদেল পন্থায় থাকা উচিত, মধ্যপন্থা অবলম্বন করা উচিত, গোরামি একেবারেই না করা উচিত। কিন্তু শরীয়তকে ছাড় দেওয়া যাবে না, সারাসারি বাড়াবাড়ি, এটা শরীয়ত না। আমরা সারাসারিও করব না, বাড়াবাড়িও, বলে তো সারাসারিও করব না, বাড়াবাড়িও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আলীর মুর্তাদা রাদিয়াল্লাহুর প্রশংসা করতে গিয়ে হযরত শায়খাইনদের উপরে মর্যাদাও দেব না, নবীদের মর্যাদাও দেব না, এবং তাদেরকে মজাম্মত বয়ান করতে গিয়ে আবার নাউযুবিল্লাহ গোমরাও বলবো না, অন্য কিছু বলবো না। বরং যার যে মর্যাদা, যার যে মর্যাদা, আমরা তাকে সেই মর্যাদায় দেব। আনজিলান নাসা মানাজিলাহুম, আনজিলান নাসা মানাজিলাহুম, প্রত্যেকের স্তরও যে আমরা রাখবো। আবু বকর রাদিয়াল্লাহু যে স্তর, যেই মর্যাদা, আমরা তাকে সেই মর্যাদায় প্রদান করব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যে মর্যাদা, আমরা সেই মর্যাদায় তাকে প্রদান করব। ওসমান রাদিয়াল্লাহু যে মর্যাদা, আমরা তাকে সেই মর্যাদা প্রদান করব। আলী রাদিয়াল্লাহু যে মর্যাদা, আমরা তাকে সেই মর্যাদায় প্রদান করব। হযরত হাসান রাদিয়াল্লাহু যে মর্যাদা, আমরা সেই মর্যাদা প্রদান করব। হযরত হোসাইন রাদিয়াল্লাহু যে মর্যাদা,
আমরা তাকে সেই মর্যাদায় আহলুল বাইতের যে মর্যাদা আমরা সেই মর্যাদা তাকে প্রদান করব। সাহাবীদের যে মর্যাদা আমরা সেই মর্যাদা প্রদান করব। কাউকে মোহাব্বত করতে গিয়ে যদি তাই হয়, আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু মোহাব্বত করতে গিয়ে যদি আমরা তার প্রশংসা করি, তাহলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ঘৃণা করতে গিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দেবো। তা সেও তো জিন্নুরাইন, সেও তো জিন্নুরাইন। আমার নবীর দুইটা কলিজার টুকরা, আমার নবীদের কলিজার দুই টুকরা তো তার ঘরে ছিলেন, আমরা কি করবেন? কাজে না ভাই, মোতাদেল সমান, খবরদার এফরাত তাফরিদ না হওয়া চাই, এফরাত তাফরিদ না হওয়া চাই, বাড়াবাড়ি সারাসারি না হওয়া চাই। যেহেতু এই ব্যাপারে আমরা অনেকটা ওয়াকিফাল না, ওই সময়ের ঘটনা আমরা অনেকেই জানি না, বুঝি না। কাজে ইতিহাস, এক ধরনের ইতিহাস পড়ি, হঠাৎ করে কারোর উপরে যেন মন্তব্য না করি ভাই, মন্তব্য না করি। আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব। মসজিদ বাজারের মধ্যে মানুষজন গরু নিয়ে আসে, ঠিক না? এক ব্যক্তি চিন্তা করছে মানুষ গরুগুলি বাঁধবে কোথায়? সে মসজিদের সামনে কিছু খুঁটা গাড়ছে। কিসের জন্য? মানুষের সুবিধার্থে, যে মানুষজন গরু বেঁধে নামাজ পড়ে আবার সে তার গরু নিয়ে চলে যেতে পারে। আর এক ব্যক্তি এসে উষ্টা খাইছে, সে তো পড়ে গেছে, ঠ্যাং ভেঙে গেছে। এখন সে বলতেছে কোন আহাম্মক, কোন শয়তান মসজিদের সামনে খুঁটা গাড়ছে। কি ভাই, যে ব্যক্তি উষ্টাকে সে গালি দিতে পারে কি পারে না? কিন্তু কেন গালি দিছে, আবার যে খুঁটা গাড়ছে সে কেনই বা গাড়ছে, এই দুই অবস্থান না জানা পর্যন্ত আসলে মন্তব্য কার জন্য করা ঠিক হবে। ঠিক তদ্রূপ জঙ্গে সিফফিন কেন হয়েছিল, জঙ্গে জামাল কেন হয়েছিল, ফোরাতের কূলে এই ঘটনা কারবালার ময়দানে কেন ঘটেছিল, এগুলি বহুত হৃদয় বিতরক ইতিহাস, বিশাল ইতিহাস। এই ইতিহাস অনেক, এর মধ্যে আছে আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠী, ইহুদির গোষ্ঠী যা মনে চায় তা ঢুকিয়ে দিস, যা মনে চায় তা ঢুকিয়ে দিস, যার সাথে সত্যতার ন্যূনতম কোনো সম্পর্ক নেই, সত্যতার ঢুকাইয়া দিস। কাজী এই বিশ্বাস সিন্ধু পড়ে কেউ যেন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের উপর গালি না দেই, ঘৃণা না করি। তারা আমাদের সেরে তাজ, মাথার মুকুট হতে পারে তাদের মধ্যে। কেন কিসের জন্য হয়েছে আমরা জানি না, আমরা জানি না। যেরকম খুঁটার মধ্যে যে আচার খাইছে সে গালি দিছে, কিন্তু যে ব্যক্তি গাড়ছে সে ব্যক্তি সৎ নিয়াতে গাড়ছে। ঠিক জঙ্গে জামাল কেন হয়েছিল আমরা জানি না, কেউ মনে করছে এইটা ভালো, কেউ মনে করছে এইটা ভালো। জঙ্গে সিফফিন কেন হয়েছে, কেউ মনে করছে এইটা ভালো, কেউ মনে করছে এইটা ভালো। কাজে কোনো অবস্থাতেই যেন এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে সাহাবাদের বিদ্বেষে আমরা না হই। সাহাবাদের মোহাব্বত আমার অন্তরে থাকবে, সাহাবাদের ভালোবাসা অন্তরের মধ্যে থাকবে। নবী আলাইহিস সালাম কি বলেছেন, যে ব্যক্তি আমার সাহাবাকে মোহাব্বত করবে সে আমাকেই মোহাব্বত করবে, আর যে আমার সাহাবাকে ঘৃণা করবে সে ব্যক্তি আমাকে ঘৃণা করছে। এই কথা ঠিক না? জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এর জন্য খবরদার সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদেরকে ঘৃণা করা যাবে না। তাদের হাজমত, তাদের আকার, তাদের মোহাব্বত আমাদের অন্তর মধ্যে থাকবে। আর ইয়াজিদের ব্যাপারে আমরা গালিও দেব না, প্রশংসা করব না। তাকে আমরা জাহান্নামের তলদেশেও নিয়ে যাব না, জান্নাতের উঁচা মাকামে উঠাইয়া দেব না। তার ফয়সালা কার উপরে ছেড়ে দেব? জোরে বলেন কার উপরে ছেড়ে দেব? আল্লাহর উপরে। এই ব্যাপারে আমাদের বাড়াবাড়ি নেই, সারাসারি নেই। এগুলি নিয়ে বর্তমানে আমাদের দ্বন্দ্ব করার কোনো অবকাশ নেই। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করেন। আল্লাহ পাক ত্যাগ করার তৌফিক দিয়ে দেন। আর হজরত মাওলানা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই গতকালকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার মাকামকে উঁচা করে দেন। আল্লাহ তার জিন্দেগীর সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন। আমরা তার জন্য দোয়া করব এবং যত মুমিন মুমিনাত কবরে শুয়ে রয়েছে আমরা তাদের জন্য দোয়া করব। আমরা দোয়া করব আমাদের দেশের জন্য, আমরা দোয়া করব গোটা দুনিয়ার জন্য, আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গোটা দুনিয়ার মানুষকে হেফাজত করেন এবং সবাইকে
হেদায়েত দিয়া দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ যতদিন জিন্দা রাখেন ইসলামকে জিন্দা রাখিয়েন। আল্লাহ যখন শেষ ডাক দিবেন ঈমানের সাথে ডাক দিয়েন। আল্লাহ যখন শেষ ডাক দেবেন ঈমানের সাথে ডাক দিয়েন। আসমানে গজব জমিনে গজব থেকে হেফাজত করেন। আল্লাহ করোনা মহামারীর থেকে গোটা দুনিয়ার মানুষকে হেফাজত করেন। আমরা যারা অসুস্থতা পরিপূর্ণ শেফায়ে কামিল আজল নসিব। ইয়া আল্লাহ, আমাদের হযরত মাওলানা বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাই দুনিয়াতে নেই। আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দেন। তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। তার মাকামকে জান্নাতের বুলন্দ করে দেন। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরের আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের বুলন্দ করে দেন। আল্লাহ কারবালার থেকে আমাদেরকে ত্যাগ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ কারবালার শিক্ষার থেকে আমাদেরকে ত্যাগী হওয়ার তৌফিক দিয়ে দেন। সত্যকে বুলন্দ করার তৌফিক দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাইন ওয়া রহমনা মাহুম বিরহমাতিকা ইয়া